সম্প্রতি বিএনপি নেতা অ্যানির একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে তাকে বলতে শোনা যায় এখন থেকে কৌশলে চাঁদাবাজি করতে হবে। অনেক চাঁদাবাজিও হয়, এখন এগুলো কৌশলে কাজ করতে হবে, যেন গভর্নমেন্টেরও আমাদের যেন বদনাম না হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। বিএনপি নেতা এনির ভিডিও ভাইরাল। চাঁদাবাজি করবে বিএনপি, কিন্তু কৌশলে করতে হবে। বাংলাদেশে যেহেতু আওয়ামী লীগ নাই, বর্তমানে আছে বিএনপি এবং জামাত যেহেতু চাঁদাবাজির সাথে সম্পৃক্ত নয়, তাই বিএনপিকে এ দায়িত্ব নিতে হবে, তবে এটা কৌশলে করতে হবে। এনির বক্তব্য ভাইরাল, চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। সম্প্রতি বিএনপি নেতা অ্যানির একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে তাকে বলতে শোনা যায় এখন থেকে কৌশলে চাঁদাবাজি করতে হবে। অনেক চাঁদাবাজিও হয়, এখন এগুলো কৌশলে কাজ করতে হবে, যেন গভর্নমেন্টেরও আমাদের যেন বদনাম না হয়, এবং যারা এখন চাঁদাবাজি করে এদের লগে বেশি ছিল, আবার আমাদের দলীয় লোকজন ছিল। ভিডিওটি ভাইরাল হওয়ার পর রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আওয়ামী লীগ সহ বিরোধী দলগুলো অ্যানির বিরুদ্ধে সরব হয়েছে, আর বিএনপি সমর্থকরা বলছে এটি কাটছাঁট করে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। হুমায়ুন কাউন্সিলরের ভাষ্যমতে, সেদিন নিউ মার্কেটস্থ লক্ষ্মীপুরের ব্যবসায়ীরা অ্যানি ভাইয়ের সাথে দেখা করতে আসেন। ব্যবসায়ীদের সাথে আলোচনাকালে তিনি চাঁদাবাজি প্রসঙ্গে কথা বলেন এবং তাদের সতর্ক করেন যাতে কেউ এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত না হয়। তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহায়তা নিয়ে যে কোনো সমস্যা সমাধান করা উচিত, কিন্তু সেই বক্তব্যের একটি অংশ কেটে বিকৃতভাবে উপস্থাপন করে সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে, যা রাজনৈতিক প্রতিপক্ষের সুপরিকল্পিত অপপ্রচার। অ্যানির পক্ষে যুক্তি হল, ভিডিওটি কাটছাঁট করে অপপ্রচার চালানো হচ্ছে, যার ফলে প্রকৃত অর্থ বদলে গেছে। তিনি আসলে চাঁদাবাজি বন্ধের পক্ষে কথা বলেছেন, উৎসাহ দেননি। রাজনৈতিক প্রতিপক্ষ তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ইমেজ নষ্ট করতেই ষড়যন্ত্র করেছে। সুস্থ রাজনীতির স্বার্থে এই ধরনের গোপন ভিডিও এডিট করে প্রচার করা অনৈতিক। প্রতিপক্ষের অভিযোগ, ভিডিওতে অ্যানি নিজেই কৌশলে চাঁদাবাজি করার কথা বলেছেন। যদি চাঁদাবাজি বন্ধের পরামর্শই দিয়ে থাকেন, তাহলে কৌশলে করতে হবে শব্দটি কেন ব্যবহার করলেন? বিএনপি নেতাদের আগেও এ ধরনের বিতর্কিত বক্তব্য এসেছে, যা ইঙ্গিত দেয় যে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তবে বিষয়টি নিয়ে একজন লিখেছেন, যোগ্যতা, সততা এবং ইস্পাতের মতো কঠিন মনোবল নিয়ে কেবল একজন অ্যানি চৌধুরী হওয়া যাবে। মিথ্যা ষড়যন্ত্র কিংবা কাটিং করা ভিডিও প্রচার করে অ্যানি চৌধুরীর মতো নেতা হওয়া যাবে না। সেই দিন নিউ মার্কেটস্থ লক্ষ্মীপুরের ব্যবসায়ীরা অ্যানি ভাইয়ের সাথে দেখা করতে ওনার বাসায় যান। ব্যবসায়ীদের সাথে চাঁদাবাজি প্রসঙ্গে কথা বলে তিনি চাঁদাবাজি বন্ধের জন্য সতর্ক করেন এবং কৌশলী হয়ে চলার পরামর্শ দিয়েছেন। সেই ভিডিওকে এডিট করে যে নোংরামি শুরু করা হয়েছে, তা কখনোই কাম্য নয়। কাট এবং এডিট করা ভিডিও দিয়ে একজন পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তির ইমেজ ক্ষুণ্ণ করার জন্য যে অপপ্রচার করা হচ্ছে, সেটি কোনো সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতা হতে পারে না। কাউকে হিংসা কিংবা মিথ্যা গল্প রচনা করে অ্যানি চৌধুরীগণ মানুষের নেতায় পরিণত হয়নি। সেই ছাত্র জীবন থেকে দীর্ঘ ত্যাগ শ্রমের বিনিময়ে সারা বাংলাদেশের প্রতিটি সাধারণ মানুষের আস্থার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। সাধারণ মানুষের এই আস্থা কাট করা ভিডিও দিয়ে ধ্বংস করা যাবে না। প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।